एक कहावत है हिंदी में, ख्याली पुलाव। हाँ, तो ये प्रकल्प घोषणा जरूर हो रहे हैं, किंतु कत लोक पाচ্ছে আর কত লোক পাবে সেটা নিশ্চয় একটা প্রশ্ন। কেননা এখন ওয়েস্ট বেঙ্গলে বিধবা পেনশন ঠিক সময় পাচ্ছে না, বৃদ্ধ পেনশন ঠিক সময় পাচ্ছে না, মিড ডে মিল স্কিম, আইসিডিএস ঠিক সময় ওরা টাকা পাচ্ছে না, মেয়েদের উপর চাপ দেওয়া হচ্ছে কি তোমাদের নিজে টাকা থেকে দিতে হবে। সেই জন্য আমরা বলি ये घोषणा सरकार है, घोषणा आधारित सरकार है। प्रकल्प जरूर है, लेकिन वो प्रकल्प का जनता का फायदा नहीं हो रहा है। किसका फायदा हो रहा है ये तो जनता खुद समझेगी। আমরা এখন বলছি আমাদের নির্বাচনের আগে একটা বিকল্প নীতির ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি, আর সেই বিকল্প নীতি যদি পরিষ্কার না হয় তখন শুধু 1+1 করে জনগণের ফায়দা হবে না। এখন আমরা 30 তারিখে দিল্লিতে অনেক আলাদা আলাদা দলকে নিয়ে কমিউনালিজমের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা একটা স্ট্যান্ড নিচ্ছি। আমরা আশা করি কি 30 অক্টোবরের সেই মঞ্চ থেকে পুরো দেশের মানুষ সেই সাম্প্রদায়িক বিরুদ্ধে আন্দোলনে নিজেকে আপনারা যখন শুনুন, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যা পঞ্চায়েত নির্বাচনে মোটেই হয়নি, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় নিশ্চয় আমাদের পার্টির পজিশন, আমাদের বামফ্রন্টের পজিশন ভালো হবে। আর আমরা আশা করি, কেন আমাদের জনগণের উপর বিশ্বাস, জনগণ ঘুরে দাঁড়াবে। একজন লোকাল কমিটির সদস্যকে ইমিডিয়েটলি এক্সপেল করা হয়েছে। আমাদের পার্টির মধ্যে এইসব বরদাস্ত করা যাবে না। এখনো কিন্তু ম্যাডাম এক্সপায়ার করা হয়নি। বিমান বাস হচ্ছে ধীরে চলো নীতি, আর কতদিনে উত্থান হবে মনে হচ্ছে? এইসব কোনো ম্যাডাম এখনো কিন্তু সাসপেন্ড করা হয়নি ম্যাডাম।